হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আমি মধুমিতা। আমার ছোট্ট পরিবারে তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। আচ্ছা, অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে আমার ভিডিও দেখতে। আর আমাকে এইভাবে তোমরা সবাই ভালোবাসা দিয়ে যাও যাতে এগিয়ে যেতে পারি। দেখতে পাচ্ছ সকালবেলা উঠে দেখি ওয়েদারটা খুবই মিষ্টি ওয়েদার বলতে পারো। তো কোনো দিকে বৃষ্টি হয়েছে নাকি আমি জানি না, তবে ঠান্ডা ঠান্ডা ভাবটা আসছিল আর ঝড়ের মতো একটু হাওয়া দিচ্ছিল। তো সেটা তোমাদেরকে দেখালাম। আর এখানে দেখতে পাচ্ছ আমি মাজন আর ব্রাশ নিয়ে নিয়েছি, তো ব্রাশ করব বলে। তো ব্রাশ করতে করতে তোমাদেরকে দেখাই আমাদের যে কাঁঠাল গাছ দুটো আছে সেগুলোয় কত করে কি কাঁঠাল ধরেছে। এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটায় যে ধরেছে এখন যে এঁচড়গুলো, মানে এঁচড়েই ভালো হয় আর কি, এটা কাঁঠালে ভালো হয় না। সেই জন্য এঁচড়ে আমাদের খাওয়া হয়ে যায়, না হলে এত তো যদি না খেতে না পারি তখন বিক্রি করা হয় বা কাউকে দেওয়া হয়। আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটায় আমাদের ভালো কাঁঠাল হয়, কোয়াগুলো খুব সুন্দর সুন্দর হয়। তো এই গাছটারগুলো কাঁঠালে খাওয়া হয়, আর ওই গাছটারগুলো হচ্ছে এঁচড়ে খাওয়া হয়। তো ওই গাছটার কাঁঠালগুলো রাখলে তোমার কুয়াগুলোও থাকে না, পোকাতেও খেয়ে নেয়, দিয়ে গাছ থেকেই পড়ে যায়, বুঝেছো? তো তারপর দেখো এই যে আমি তোমাদের সাথে গল্প করতে করতে আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে চুলটা আঁচড়াবো বলে এলাম, একটু নিজে ভালো করে ফ্রেশ হয়ে নিই। আর আমার এখানে কি বলবো, চুলটা খুবই জট লাগে, তো সেই জন্য সকালবেলাতেই আমি আগে চুলটা আঁচড়ে নিই। তো দেখতে পাচ্ছ আমি চুলটা ভালো করে জটগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই বড় চিরুনিটাতে না ভালো হয়, না হলে খুব আটকে যায়। আর তারপরে দেখো আমি এই ক্রিমটা একটু ইউজ করি, তো শীতকালে খুবই ভালো কাজ দিয়েছে, গরমকালেও আশা করছি ভালো কাজ দেবে। তো দেখতেই পাচ্ছ। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে কিন্তু। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই। তারপরে দেখো আমি এখানে টেবিলটা গোছাবার জন্য এসেছি। তো আমার প্রায় ভিডিওতে দেখতে পাবে আমার এটা বেশিরভাগই কাজ থাকে টেবিল গোছানো। তো এখানটা অগোছালো হয়ে থাকলে আমারও ঠিক ভালো লাগে না, তো সেই জন্য আমি আগে এখানটা পরিষ্কার করি, তারপর অন্য কাজ করি। তো দেখো আমি এইভাবে টুকুস টাকুস করে যে কাজগুলো করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, অল্প কিছু টাইমের মধ্যে যতটা দেখাতে পেরেছি ততটা তোমাদেরকে শেয়ার করব। তো আমি কাজ করতে করতে কিছু দাদাভাই ও দিদিভাইদের কমেন্টে রিপ্লাই করব। প্রথমেই লিখেছে একটা দিদিভাই, এসকেওয়ালা দিদিভাই, খুব সুন্দর হয়েছে। আমার অনেক দিনের আগের ভিডিও এটা। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা রইল, এইভাবেই তুমি আমার পাশে থেকো। আচ্ছা, ইন্দ্রনীল দাদাভাই লিখেছে দারুণ শেয়ারিং। থ্যাংক ইউ দাদাভাই, অনেক অনেক ভালো লাগলো, এভাবেই আমার পাশে থেকো। আচ্ছা, জয়া দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ জয়াদি, অনেক অনেক ভালোবাসা রইলো, এইভাবেই সবাই আমার পাশে থেকো। পিঙ্কি দিয়ে লিখেছে 14 নম্বর লাইক, নাইস ভিডিও। থ্যাংক ইউ দিদিভাই, সবাইকে অনেক ভালোবাসা। আচ্ছা, মিঠু পিসিমণি লিখেছে এখানে ভীষণ ভালো লাগলো মধু পিপি। আচ্ছা, থ্যাংক ইউ পিসি, কেমন আছো অবশ্যই জানাবে, খুব ভালো লাগলো গো তোমাদের কমেন্ট পেয়ে। আচ্ছা, দুটো আইডি দিয়ে লিখেছে খুব সুন্দর হয়েছে মধু পিসি, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর এখানে লিখেছে পিকো দিদিভাই, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, ধন্যবাদ দিদিভাই, অনেক ভালোবাসা রইল। আর একটা দাদাভাই লিখেছে হাই, আমি তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করছি এবং 18 নম্বর লাইক দিয়েছি, থ্যাংক ইউ দাদাভাই। আচ্ছা, রাজেশ্রীদি বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ রাজেশ্রীদি, অনেক অনেক ভালোবাসা রইল। পিঙ্কি দি 7 নম্বর লাইক, নাইস ভিডিও, থ্যাংক ইউ। এখানে চুমকি ঘোষ চুমকি দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই। এখানে আমার
প্রিয় রানু কাকিমা লিখেছে, খুব সুন্দর হয়েছে ভিডিও, থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা কাকিমা। তারপর এখানে আমার সুইট নিসা দিদিভাই লিখেছে, খুব সুন্দর, থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা। এখানে ইসরা দিদিভাই লিখেছে, খুব সুন্দর, থ্যাংক ইউ। জীবনসাথী দিদিভাই লিখেছে, ভিডিও দেখা শুরু করলাম, থ্যাংক ইউ দিদিভাই। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। সবাই এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো, সব সময় সাপোর্ট করো। তো তারপর দেখো তোমাদের কমেন্টের উত্তর দিতে দিতে এখানে আমার যে আমি জুয়েলারিগুলো পরি সেইখানটা গুছিয়ে নিলাম। তো দেখো আমি এইভাবে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার এই দিকটাতে শুধু চুড়ি আছে, আর এগুলা হচ্ছে যে কালারিং চুড়িগুলো আছে। তারপর চুড়ি, মালা, কানের যেমন হয় আর কি, দেখতেই পাচ্ছ। আর ওই বক্সটায় শুধু মেকআপের জিনিস আছে, ওই দিকটায় গার্ডার, ক্লিপ, এইসব জিনিস আছে। তো এই কাজটা সেরে নিয়ে আমি আলু ভাজবো বলে এখানে আলু কেটে নিয়েছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আর এখানে দেখতে পাচ্ছ আমি এখানে চা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই আমার পাশে থেকো। সবাইকে অনেক 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 ভালোবাসা রইল। তো দেখো এখানে আমি কিভাবে চা করছি, দেখো একটু ঝাল ঝাল চা করতে চেয়েছি আর কি, হালকা মিষ্টির মধ্যে। তেজপাতা, লবঙ্গ, এলাচ এসব দিয়ে, আদা এসব দিয়ে করছি। তো সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।